আর মাঝে মাত্র 2 দিন পরেই শুরু হতে চলেছে সেই বহু অপেক্ষিত আইপিএল মেগা অকশন। এক নতুন চমৎকার জায়গায় ও নতুন সময়ে শুরু হতে চলেছে টাটা আইপিএল মেগা অকশন। কেএল রাহুল তথা ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ারের কোন দলে যাওয়ার সুযোগ রয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাছাড়া কোন কোন টিম এই মেগা অকশনে টার্গেট করতে চলেছে এইসব প্লেয়ারদের তা নিয়েও কথা বলবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মেগা অকশনে কে হতে চলেছে এইবারের সুপারস্টার, কাদের উপর হতে চলেছে টাকার বৃষ্টি, আজ এই ভিডিওতে ফটাফটভাবে দেখে নেব কোন সময়ে এই মেগা অকশন দেখতে পাওয়া যাবে, কোন চ্যানেলে বা মোবাইল ফোনে কোথায় দেখতে পাওয়া যাবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই এতদিনে জেনে গেছেন আইপিএল মেগা অকশন কোথায় হতে চলেছে, সৌদি আরবে। হ্যাঁ বন্ধুরা, এইবারের মেগা অকশন হতে চলেছে সৌদি আরবে। সৌদি আরবের জ্যাঠাতে এই মেগা অকশন দেখতে পাওয়া যাবে। এই মেগা অকশনে অনেক প্লেয়ার নাম রেজিস্টার করার জন্য 2 দিন ধরে অকশন চলবে। 24শে নভেম্বর ও 25শে নভেম্বর এই 2 দিন মেগা অকশন চলবে। মেগা অকশনের টাইমিংয়ের কথা বললে দুপুর 2:30 থেকে দেখতে পাওয়া যাবে। যতদূর সম্ভব সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যেই এই অকশন শেষ হয়ে যাবে। এই মেগা অকশনের জন্য মোট 1574 প্লেয়ার রেজিস্টার করলেও তার মধ্যে 1165 প্লেয়ার রয়েছে ভারতীয়, এবং তার মধ্যে শর্টলিস্ট করে 574 জন প্লেয়ারকে বেছে নিয়েছে টিমেরা, এবং তার মধ্যে রয়েছে 13 বছরের ইউয়া প্লেয়ার। একজন সবচেয়ে কম বয়স্ক প্লেয়ার হিসাবে মেগা অকশনে নাম লিখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। এই আইপিএল মেগা অকশনের ডেট ও টাইমিংয়ের পর দেখে নেব ঠিক কোথায় এই অকশন লাইভ দেখতে পাওয়া যাবে। টিভিতে তো আমরা স্টার স্পোর্টের সমস্ত চ্যানেলে দেখতে পাবোই, তেমনি মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপটির মাধ্যমে পুরো অকশনের লাইভ দেখতে পাবো। এইবার মেগা অকশনে যেমন যেতে চলেছে সবচেয়ে কম বয়স্ক প্লেয়ার, তেমনি সবচেয়ে বেশি বয়স্ক প্লেয়ারও মেগা অকশনে যেতে চলেছে। এইবার দেখে নেব 4 বড় প্লেয়ারকে কোন কোন টিম কিনতে চলেছে। শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ ও ঋষভ পন্ত, এছাড়া কেএল রাহুল। 4 জনের মধ্যে কেএল রাহুলকে কোন টিম টার্গেট করতে চলেছে? কেএল রাহুলকে একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে বিকল্প করতে চাইবে সমস্ত টিমেরা, তাই কেএল রাহুলকে সমস্ত টিমেরাই টার্গেট করবে। আরসিবি থেকে শুরু করে পাঞ্জাব, দিল্লি এবং চেন্নাই টিমও কেএল রাহুলকে টার্গেট করতে পারে। এই 3 থেকে 4 টিমেরই উইকেট কিপারের খুবই প্রয়োজন। এবার ঋষভ পন্তের কথা বললে ঋষভ পন্ত একজন দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান। ঋষভ পন্তকে প্রথম টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস, এবং বাকি সমস্ত টিমেরাই টার্গেট করতে চলেছে। এই প্লেয়ারের জন্য 20 কোটি টাকা পর্যন্ত যেতে পারে সমস্ত টিমেরা। এবং এরপর মোহাম্মদ সিরাজের কথা বললে মোহাম্মদ সিরাজকে আরসিবি রিলিজ করেছে, এবং কেএল রাহুলকেও লখনৌ রিলিজ করেছে, এবং ঋষভ পন্তকে দিল্লি ক্যাপিটালস ও শ্রেয়াস আইয়ারকে কলকাতা রিলিজ করে ফেলেছে। যাই হোক, মোহাম্মদ সিরাজকে কোন কোন টিম টার্গেট করতে চলেছে? আরসিবি মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিলেও তাদের কাছে আরটিএম কার্ডের ব্যবস্থা রয়েছে। এছাড়াও দিল্লি, পাঞ্জাব ও লখনৌ মোহাম্মদ সিরাজকে টার্গেট করতে চলেছে, এবং গুজরাট যেহেতু মোহাম্মদ শামিকে ছেড়ে দিয়েছে, তারাও মোহাম্মদ সিরাজকে টার্গেট করতে চলেছে। শ্রেয়াস আইয়ারের কথা বললে শ্রেয়াস আইয়ারকে টার্গেট করতে চলেছে 5 টিম। কেকেআরের জন্য কাপ নেওয়ার সত্ত্বেও তারা শ্রেয়াস আইয়ারকে রিটেন করেনি, তাই পাঞ্জাব, দিল্লি, লখনৌ যেহেতু তাদের ক্যাপ্টেনের অভাব রয়েছে, প্লেয়ারকে কেনার জন্য অনেক টাকা ইনভেস্ট করতে চলেছে। বিদেশি প্লেয়ারদের থেকে ভারতীয় প্লেয়ারদের উপর টাকার বৃষ্টি হবে অনেকখানি। আপনার মতে কে হতে চলেছে এইবারের সেরা প্লেয়ার? নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।